হ্যালো বন্ধুরা, তো আপনাদের জন্য আরেকটি ভিডিও আনছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন আমি কোথায় আছি। খড়গপুর স্টেশন। আর আজকে আমি যাচ্ছি কাটপাটি। তো কীভাবে আমি যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সব কিছু দেখাবো আপনাদের। দেখুন আপনারা কিভাবে খড়গপুর থেকে কাটপাটি যেতে হয় ডাক্তার ট্রিটমেন্ট করতে, সিএমসি হসপিটাল ভেলোর। তো চলুন যাওয়া যাক স্টেশনের ভিতরে। দেখুন খড়গপুরে নতুন ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমি আসছি। তো দেখতে থাকুন কত সুন্দর নতুন ওভারব্রিজ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। এবারে আমি স্টেশনে নামবো নিচে। সম্ভবত আমার গাড়ি 4 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্মে দিবে। খড়গপুর ভিল্লুপুরম, খড়গপুর ভিল্লুপুরম সুপারফাস্ট গাড়িতে আমি আজকে যাব কাটপাটি। দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গাড়ি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই যে দেখাচ্ছি, ভিল্লুপুরম খড়গপুর। দেখুন তো চলুন, আমার কোচ নাম্বার S5। এই যে বন্ধুরা, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা কমোড বাথরুম। এই যে পাশে বেসিন আছে, এদিকে একটি আয়না আছে বড়, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে। আর এটা বাংলা টয়লেট। দেখুন এটাও পরিষ্কার আছে। যে বেসিন, জলও আছে, খুবই সুন্দর। চলুন বাইরে যাই। এই গাড়িটা পুরোটাই পেশেন্টে ভর্তি। গাড়িটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, লেটও খুব কম করে, টাইমে যায়। খুবই সুন্দর গাড়ি পেশেন্টদের জন্য। এটা আরও বেশি পরিষ্কার। খড়গপুর ট্রেন আমাদের ছেড়ে দিল। যে দেখুন খড়গপুর থেকে রাইট টাইমে ট্রেন ছেড়েছে। 2:01 মিনিটে, 1 মিনিট লেট। দেখুন বন্ধুরা, খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। তো চলুন যাওয়া যাক। বয়লা ফার্মে কী কাজ করো ওখানে? হ্যাঁ ভাই, মানে কোম্পানির আন্ডারে কাজ করো? কতদিন হলো ওখানে? মানে 1 বছর হলো। একবার যেয়ে আর বাড়ি এসছো, আবার দ্বিতীয়বার যাচ্ছে। তো বন্ধুরা, বেলদা স্টেশন আমরা চলে এলাম। এই যে দেখুন গাড়ি দাঁড়াবে এক্ষুনি। এই গাড়ির ফার্স্ট হল্ট বেলদা। এই দেখুন বেলদাতে এসে গাড়ি দাঁড়িয়েছে। এখানে গাড়ির হল্ট 2 মিনিট মাত্র। প্রচুর লোক দৌড়াচ্ছে গাড়ি ধরার জন্য, নাহলে গাড়ি ছেড়ে দিবে। 2 মিনিট সময় এখানে। বালেশ্বর স্টেশন। এ দেখুন গাড়ি এসে দাঁড়িয়েছে বালেশ্বর স্টেশনে। দেখুন আপনারা। হ্যালো বন্ধু, এই গাড়ির খড়গপুর থেকে ভিল্লুপুরম পর্যন্ত 20টি হল্ট, আর কাটপাটি পর্যন্ত 17টি হল্ট আছে। কাটপাটি পর্যন্ত টোটাল 1670 কিলোমিটার। এই 1670 কিলোমিটার কভার করতে এই ট্রেনের সময় লাগবে 25 ঘন্টা 55 মিনিট। এই গাড়িতে টোটাল 16টি কোচ আছে। জেনারেল কোচ 4টি, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের গাড়ি। 3 টায়ার স্টেশন 2টি, এসি 2 টায়ার 1টি, দেখুন, এবং একটি প্রতিবন্ধী কোচ আছে। এখানে
5 মিনিট হল্ট গাড়ির। গাড়ি আমাদের ছেড়ে দিল বালেশ্বর স্টেশন থেকে। এই যে দেখুন গাড়ি আমাদের বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে। এই বালেশ্বর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে যাওয়া যায় এখান থেকে 4 চাকা গাড়ি করে। খুবই সুন্দর জায়গা পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। নীলগিরি পাহাড় দেখতে খুবই সুন্দর। দেখতে দেখতে আপনারা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যাবেন যদি বেড়াতে যান। তো বন্ধুরা এই বাইরের দৃশ্য দেখুন, কুয়াশায় আচ্ছন্ন, দূরে কিছুই দেখা যাচ্ছে না, বাইরের ভিউ। আর এই যে ট্রেন আমাদের নিজস্ব গতি ধরে নিয়েছে, 105-10 স্পিডে যাচ্ছে গাড়ি। দেখুন আপনারাও ভিউ উপভোগ করুন। বাইরে কুয়াশা আচ্ছন্ন ভাব চারিদিকে। আর এই ভিতরে দেখুন ট্রেনের ভিতরের পরিবেশও খুবই ভালো। যে যার সিটে বসে আছে মনের আনন্দে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো বন্ধুরা বলতে বলতে গাড়ি আমাদের কেওঁঝড় জাজপুর স্টেশনে এসে দাঁড়ালো। এই যে দেখুন গাড়ি ছেড়েও দিল জাজপুর স্টেশন থেকে। এই গাড়ি বেরিয়ে যাচ্ছে জাজপুর স্টেশন থেকে। দেখুন এই দেখুন বন্ধুরা এখন রাত 10টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে যে যার সিটে। আর আমি এখন ডিনার করব। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখুন সকালের ভিউ খুবই মনোরম এই দৃশ্য। এই সকাল যেদিকেই তাকায় না কেন সবুজ আর সবুজ। ভগবান যেন সব উজাড় করে দিয়েছে। ভগবান যেন নিজে এসে সাজিয়ে দিয়েছে ওনার ডালা। প্রকৃতির এই সবুজ দৃশ্য আপনাদের দেখে খুবই ভালো লাগবে। দেখুন আপনারা বাইরের দৃশ্য, তাল গাছের সারি আর নারকেল গাছ দেখতে। আমার তো ট্রেনের মধ্যে থাকলে বসে বসে জানালা দিয়ে বাইরের ভিউ দেখতে খুবই ভালো লাগে। কখন যে সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না। আপনারা ট্রেনের ভিতরে থাকলে কি করেন বন্ধুরা? আমার মতো বাইরের ভিউ দেখবেন, মন পুরো ভরিয়ে দিবে এই প্রাকৃতিক দৃশ্য। রাস্তার মধ্যে কত না জানা নদী, না জানা পাহাড়, ঝিল, মাঠ, নতুন নতুন গ্রাম। আর ট্রেন তার আপন মনে ঝিকঝিক আওয়াজ করে এগিয়ে যাবে সামনের। তার শেষ ঠিকানায় সবাইকে পৌঁছে দিবে আপন আপন জায়গায়। তো চলুন ট্রেনের ভিতরের দৃশ্যটা একবার দেখায় আপনাদের। তো দেখুন এই যে ট্রেনে এখনও ঘুমিয়ে আছে, সবাই উঠেনি, সকাল হয়ে গেছে তাও এখন সকাল 5টা বাজে। দেখুন তো বন্ধুরা কালকে আমার ডিনার আপনাদের দেখাতে পারি না, কারণ সবাই রাত 8টার মধ্যে খেয়ে নিয়েছিল আর লাইট বন্ধ করে দিয়েছিল। আর আমার অত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই। আমি রাত 10টার সময় ডিনার করেছিলাম, তাই অন্ধকারে কোনো রকম খেয়েছি, ক্যামেরায় দেখা যায়নি। তো লাঞ্চ আপনাদের দেখাবো বন্ধুরা। দেখুন বাইরের ভিউ খুবই সুন্দর লাগছে, আপনাদেরও ভালো লাগবে, মন ভরিয়ে দেবে এই দৃশ্য। যেদিকেই তাকান না কেন সবুজ আর সবুজ, যত দূর চোখ যাবে ভালো লাগবে দেখতে। দেখুন আপনারা আনন্দ করুন আমার সাথে, চলুন ঘুরে বেড়ান। আমি যেরকম ঘুরে বেড়াই এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্য, সেভাবে আমার সাথে ঘুরে বেড়ান, আমার সাথে থাকুন, আমাকে সাহায্য করুন বন্ধুরা। ভালো থাকুন। সকালের এই ঠান্ডা ঠান্ডা বাতাস মন পুরো ভরিয়ে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখুন আপনারা। আর যদি পারেন আর লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর মাঠ, দিক থেকে দিগন্ত যেন শেষেই হয়নি এই মাঠ। কবে যে তার শেষ, কোথায় যে তার শেষ কেউ তা জানে না। ভালো লাগবে, আমারও খুবই ভালো লাগছে। আর এই দেখুন বলতে বলতে একটি গ্রাম চলে এলো। দেখুন কত সুন্দর গ্রাম। এই দিন আপনারা আরও ট্রেন খড়গপুর থেকে পেয়ে যাবেন কাটপাটি যাওয়ার জন্য। তো আমি বলে দিচ্ছি শুনুন আপনারা, 12862
হাওড়া এসএমভিভি এক্সপ্রেস রাত 12টা 35 মিনিটে খড়গপুর ছেড়ে যায়। 1224 অঙ্গ এক্সপ্রেস রাত 1টা 3 মিনিটে খড়গপুর ছেড়ে কাটপাটি যায়। 12660 গুরুদেব এক্সপ্রেস রাত 1টা 40 মিনিটে খড়গপুর ছেড়ে যায়। 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস রাত 2টা 48 মিনিটে খড়গপুর ছেড়ে যায়। একটা ঝিল, ছোট ঝিল, তাও দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারাও দেখুন, ভালো লাগবে। ঝিলে পাখি বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না? আমি তো দেখছি ছোট ছোট পাখি। আর এই ট্রেনের আওয়াজটা আমার তো খুবই সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আর এই ঝিকঝিক আওয়াজ শুনুন, আপনারা শুনতে পাচ্ছেন? আমাদের ট্রেন রাজমান্ডি স্টেশন এসে দাঁড়িয়েছে। এই যে দেখুন রাজমান্ডি স্টেশন, এখানে ট্রেনের 2 মিনিট হল্ট। এই যে দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাজমান্ডি স্টেশন। আর এই বলতে বলতে গাড়ি আমাদের ছেড়ে দিল। এই যে স্টেশন থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে থাকুন আপনারা। এই যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাজমান্ডি স্টেশন। তো দেখুন বন্ধুরা, স্টেশন ছেড়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আর এই বাইরের পরিবেশ খুবই সুন্দর লাগছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, দেখুন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে রাজমান্ডি শহর দেখুন, রাজমান্ডি শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখুন বন্ধুরা, গোদাবরী নদী, উত্তর ভারতে এই নদীকে গঙ্গা বলা হয়। অনেক বড় নদী। দেখুন দক্ষিণ ভারতের গঙ্গা এই গোদাবরী নদী। ভালো লাগবে, আমার ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। দেখুন, উপভোগ করুন গোদাবরী নদী। খুবই বাতাস দিচ্ছে। দেখুন বন্ধুরা, বাইরের ভিউটা কত সুন্দর। ঝিল, ঝিলের চারিপাশে গাছ। বলতে বলতে একটা গ্রাম চলে এলো। গ্রামটাও কত সুন্দর দেখুন। আর এই মাঠ ভরা ধান চাষ দেখুন। তাল গাছের সারি কত সুন্দর। আর বন্ধুরা, প্রচুর বাতাস, কিছু শোনা যাচ্ছে না। আপনারা বুঝতে পারছেন তো? যত দূর চোখ যাবে দেখুন খালি ধান চাষ। গ্রাম দেখাই যাচ্ছে না, কত দূরে গ্রাম আছে। মাঠের পর মাঠ, সব ধান চাষ হচ্ছে। তো বাইরের ভিউটা দেখুন, খুবই সুন্দর। আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগছে। দেখুন আপনারা, আর একটা গ্রাম এলো দেখুন, এই যে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের গাড়ি বিজয়বাড়া স্টেশনে এসে দাঁড়িয়েছে। এই যে দেখুন বিজয়বাড়া স্টেশন, খুবই সুন্দর বিজয়বাড়া স্টেশন। আর এখানেই আপনারা খাবার পেয়ে যাবেন, ভালো ভালো খাবার, ভেজ ননভেজ যা চাইবেন। আমি এখানেই খাবার নিই, খুবই সুস্বাদু খাবার এখানের, আপনারাও নেবেন। বলতে আমাদের গাড়ি ছেড়ে দিল। এই যে দেখুন বিজয়বাড়া স্টেশন থেকে। এই বিজয়বাড়া স্টেশন খুবই জনপ্রিয় একটি স্টেশন। এখান থেকে অমরাবতী ট্রেন বা গোয়া যাবার যে ট্রেন, এখান থেকে ভাগ হয়ে যায় লাইন, গোয়ার লাইন। আর খুবই বড় শহর এই বিজয়বাড়া। দেখুন বিজয়বাড়া স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভিতরের ভিউ দেখুন। আর এই যে ভিতরের দৃশ্য ট্রেনের দেখুন, পরিষ্কারই আছে। যে যার সিটে বসে আছে আপন মনে, ওয়েটিং 10-12 জন আছে। তো প্রচুর গরম এখানে, ফ্যানের হাওয়া গরম, কিছু করার নেই।
আর এই যে আমার দুপুরের লাঞ্চ, দেখুন কি কি আছে। যে ডালটা দেখি কীরকম হয়েছে। ডালটা পাতলা করেনি, মোটাই রেখেছে, খুবই সুন্দর। ডালটার টেস্ট খুবই সুন্দর। বন্ধুরা, এই বিজয়বাড়া থেকে আমি নিয়েছিলাম, বিজয়বাড়া স্টেশন থেকে। 6 রকম সবজি দিয়েছে দেখুন। আর এটা ডাঁটা দিয়ে করেছে একটি সবজি। এটা কীরকম টেস্ট দেখি। এটাও ভালোই টেস্ট আছে। আর এটা ভেন্ডির টক করেছে, খুবই সুন্দর লাগছে গরমের মধ্যে। এটা আর একটা সবজি গাজর বিট দিয়ে বানিয়েছে, এটাও ভালো। সবই ঠিকঠাক আছে এই খাবার। আর এই যে এখানে একটা পরোটা দিয়েছে আর নিচে ভাত আছে। তো বন্ধুরা, ভাতের পরিমাণ অনেকটাই আছে, আপনাদের পেট ভর্তি হয়ে যাবে, আমারও ভর্তি হয়ে গেছে। আর এই যে কোনায় ওটা একটা ভাজা, আলু কলা দিয়ে ভাজাটাও খুবই সুন্দর। তো আপনারাও বিজয়বাড়া থেকে নিয়ে নেবেন, খাবার ভালো পাবেন বন্ধুরা। আর ট্রেন 2.5 ঘন্টা লেটে চলছে। এখানে সকাল 7:15 ঢোকার কথা ছিল, 9:40 ঢুকেছে। তো চলুন খাওয়া যাক। এ কোনায় মিষ্টি পোলাও দিয়েছিল। তো বন্ধুরা, ট্রেন দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি। এই যে দেখুন মাঝ রাস্তায়, এই কারণেই লেট হচ্ছে আরও বেশি। এইরকম যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে আর ধীর গতিতে চলছে, তাই এই 2.5 ঘন্টা লেট। তো বলতে বলতে ট্রেন ছাড়লো। এই যে দেখুন ধীর গতিতে এগিয়ে চলেছে। তো বাইরের ভিউ দেখুন আপনারা, আমিও দেখছি। ভিতরে লোক সব অধৈর্য হয়ে যাচ্ছে গরমে, আর এই ট্রেনের লেটের কারণে। তো কিছু করার নেই বন্ধুরা, সবাই চুপচাপ বসে আছে, আর কি করবে। তো চলুন ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, কীরকম হাঁসফাঁস খেলছে সবাই গরমে। তো দেখুন বন্ধুরা, ভিতরের পরিবেশ, সবাই গরমে গেঞ্জি পরে আছে, জামা খুলে দিয়েছে, আর কখন পৌঁছাবে কাঠপাটি সেই আগ্রহে বসে আছে। তো এই দেখুন বন্ধুরা, নতুন জিনিস, ট্রেনে গান করছে। তো বন্ধুরা, ওদেরকে সবাই 2-1 টাকা করে দিবেন, ওরা পেটের দায়ে গান করতে আসছে, বুঝতেই পারছেন। তো গান আপনাদের কেমন লাগলো বলবেন। তো কাঠপাটি ঢুকছে আমাদের ট্রেন, আর বেশি দেরি নেই। তো বন্ধুরা, অবশেষে ট্রেন আমাদের কাঠপাটি এলো। এই যে কাঠপাটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই নামছে, নেমে যে যার গন্তব্যস্থলে যাবে। বেশিরভাগ লোকেই ডাক্তার ট্রিটমেন্ট করতে এসছে, সবাই ভেলোর যাবে এখান থেকে অটো বা বাসে চড়ে। তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম কাঠপাটি। তো চলুন বাইরে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর ওই যে ডান পাশে দেখুন, ওখানে লিফট আছে, যারা সিঁড়িতে উঠতে পারবে না ওই লিফট দিয়ে উপরে উঠে যাবে পেশেন্ট যারা। তো চলুন বাইরে যাওয়া যাক। এই যে এখানে আবার লিফট আছে নিচে নামার জন্য। এই যে বাঁ সাইডে সবাই দাঁড়িয়ে আছে যারা লিফটে নামবে।
আর যারা সুস্থ মানুষ তারা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন। এই যে এই সিঁড়ি, আর এই যে বাইরের দৃশ্য স্টেশনের বাইরে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6টা বাজে এখন। এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটো রিজার্ভ করে আপনারা ভেলোর চলে যেতে পারবেন আরামসে। 150 থাকতে 200 ভাড়া নেবে অটো, রিজার্ভ ভাড়া। একটু আপনারা দাম করে নেবেন অটোতে। তো আর ভিডিও বেশি বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করব। তো সবাই একটা ছোট ভাই বলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ছোট ভাই মনে করেন। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।